যখন দিয়েছি রক্ত আরো দেব, জীবন যখন দিয়েছি আরো জীবন দেব। প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেব। কোন বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করবে না। আমার দেশ হলে আমি পারি, যেহেতু বাহিরের রাষ্ট্র তো একটু হিসাব করে কথা বলতে হয়, কিছু কিছু কথা এই পর্যন্ত আসে আবার গেলে খেতে হয়। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজাদ যদি উনি আসেন মালয়েশিয়া থেকে ভারতে আসলে আপনাদের এই কামরুকে এই ভাইদের মাধ্যমে এখানে একটা প্রোগ্রাম করাবো ইনশাআল্লাহ। এই যে রাত 2:09 বাজে, অর্থাৎ আমার বাংলাদেশে বর্তমান বাজে 2:39। হ্যাঁ বুঝি নাই, হাতের মুষ্টি হাতের মুষ্টি হবে কি আজান হবে তাই নাকি? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আজান কি হবে? তাহলে আজানও হবে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কমে গেছে মানে আর হবে না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে। আল কোরআনের আলো। আপনারা তো বলছেন ফজর পর্যন্ত, এখন খাবেন না ওয়াজ চলবে? হ্যাঁ ওয়াজ চলবে? ক্ষুধা লাগে নাই? খাবেন না? হাতের মুষ্টি খুলে দেব। পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটা ভালো আমল করছে কয়টা? জোরে বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? এটা জোরে লেয়ারে দুই হাত তোলেন, দুই হাত তোলেন। যদি স্লোগান পছন্দ হয় তাহলে 5 মিনিট ওয়াজ করেই মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। জি রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, ভণ্ড বাবা যেখানে, এই ভণ্ড বাবার গালে গালে জুতা মারো। ভণ্ড বাবার গালে গালে হক্কানি উলামায়ে কেরাম যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। যুবকের মতো শেষবারের মতো আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। সব নেতার পথ ছাড়ো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয় নাই তো? আজান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলতে পারবেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
আজান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আজান শুনে গত 2 বছরে কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। আর একটু জোরে বলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর বলা যাবে না, যদি বলি তাহলে অনেকেই মনে করবে ফজরের আজান হচ্ছে। কথা বোঝেন নাই মনে হয়? আরেকটু জোরে বলেন, ফজরের আজানের সময় কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কাকে স্মরণ করলাম? হাইয়া আলাস সালাহ আসো কিসের দিকে? হাইয়া আলাল ফালাহ আসো কিসের দিকে? কল্যাণের দিকে। যুবক, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব তোমাকে একবার নয়, 2 বার নয়, 5 বার ডাকতেছে জান্নাতের দিকে। জোরে কর না সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকে আসার দরকার আছে না নাই? এই দেখেন, হাতের মুষ্টি খোলার সাথে সাথে আবু জেহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান তাকায় দেখি হাতের তালুর মধ্যে স্বর্ণের টুকরা দেখা যায়। ডাক দিয়া বলে, স্বর্ণের টুকরা কোথায় পাইছো? কয় হযরত আলী দিয়েছে। আরে আমরা তো তোমাকে আলীর কাছে পাঠাইলাম, টাকা নেই পয়সা নেই, সে তোমাকে কেমনে দিল? কয় তোমরা তার কাছে পাঠিয়েছিলা, তার কাছে টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু তার অন্তরে ছিল রসুলের মহব্বত, ভালোবাসা। কি যেন তেলাওয়াত করে ফু দিয়েছে, ওই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা স্বর্ণের টুকরায় পরিণত করে দিয়েছেন। আবু জেহেল তার দল বাহিনী সঙ্গে সঙ্গে চলে আসছে হযরত আলীর কাছে। আলীর কাছে এসে বলতেছে, আলী তুমি কি তেলাওয়াত করে ফু দিয়েছো, একটু তাড়াতাড়ি বলো। হযরত আলী বলে, শোনো আমি বলবো, তবে শর্ত হলো তোমাকে ঈমান আনা লাগবে। কয় হ্যাঁ আমি ঈমান আনবো, তাড়াতাড়ি বলো তুমি কি তেলাওয়াত করে ফু দিয়েছো। আবু জেহেল যখন প্রশ্ন করেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী ডাক দিয়া বলেন, আমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না, আমার অন্তরে ছিল রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা। আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পইরা তার হাতের মধ্যে ফু দিয়েছিলাম, আর এই দুরূদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের টুকরায় পরিণত করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, রসুলের প্রতি দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আরেকটু জোরে বলেন। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য ও মালিবাড়ির মুসলমানেরা, ধন্য 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 আমরা নবীকে যারা ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। দোজখ হারাম, আরাম আরাম, জান্নাতে যার নাম লিখেছি। প্রেম পড়োশে, প্রেম পড়োশে রসুল এসেছে। বলেন রসুল এসেছে, হুজুর এসেছে,
নবী এসেছে, হাবিব এসেছে। জোরে বলেন মারহাবা। পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটির কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী কি এমন ভালো আমল করত? তার স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীকে প্রতিদিন দেখেছি এশার নামাজ পড়ে এসে আমার স্বামী কোরআন পড়তে পারতো না। ঘটনাটি পাবেন আল্লামা তাকি উসমানীর লেখা ইসলাহি খুতুবাত কিতাবটার মধ্যে। তিনি বলেন, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে ভালোবাসতো, মহব্বত করত। প্রতিদিন দেখেছি আমার স্বামী এশার নামাজ পড়ে এসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে কোরআনের আয়াত, কোরআনের অক্ষরগুলোর উপরে আঙ্গুল দিত আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, এইভাবে বলতো। আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আমার স্বামীকে দেখেছি এইভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কয়েকবার কোরআন আল কারীম খতম করেছে। আমার ভাইরা, আমরা কোরআনকে পড়তে পারি না, কিন্তু কোরআনকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, জীবনে টাকা থাকলে একবার হজ করা ফরজ, পবিত্র কোরআন আল কারীম শিক্ষা অর্জন করাও হলো ফরজ। আল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া। দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যর্থ রেখে অত্র মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে, অত্র যুবক কমিটিকে ধন্যবাদ জানিয়ে, যারা অক্লান্ত পরিশ্রম করে সময় দিয়ে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে মোনাজাতের আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনার সময় পেলে আমার বাংলাদেশ বেড়াতে আসবেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? দাওয়াত গ্রহণ করলেন তো? আচ্ছা, ইনশাল্লাহ বেঁচে থাকলে আসবেন। আমার মাদ্রাসা আছে, আমার প্রতিষ্ঠান আছে, আমার বাসায় আপনাদের দাওয়াত থাকলো। আজ যদি যান, ইনশাল্লাহ আপনাদের জন্য পদ্মার টাটকা ইলিশ প্রত্যেক বেলায় পাবেন। বলেন না ইনশাল্লাহ? কি পদ্মার ইলিশ খাবার মন চায় তো? আচ্ছা, একদম টাটকা ইলিশ খাওয়াবো, দাওয়াত দিয়ে গেলাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন, অনুমতি ছাড়া ফোন দিবেন না, মেসেজ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো প্রয়োজন হয় মোবাইলে তুলে নিতে পারেন ইনশাল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। কার্ড নাই, কার্ড নাই, আমার নাম্বারটা নিয়ে নেন, কার্ড দিয়ে দিচ্ছি। নাম্বার আমরা সবাই নাম্বারটা বলে দিচ্ছি, 0088 নেন, এটা কোড নাম্বার 0088 0088। এটা হলো বাংলাদেশের কোড। কোড না দিলে কিন্তু হোয়াটসঅ্যাপ যাবে না। আবারও বলছি, 0088 017 92 94 2912। মোট 15টা কোড সহ। আবার বলছি, 0088 017 92 94 2912। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশা। বলেন না ইনশা? আপনাদের মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম, অনেক রাত হয়েছে। তবে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই যে রাত 2টা 9 মিনিট বাজে, অর্থাৎ আমার বাংলাদেশে বর্তমান বাজে 2টা 39 মিনিট। এত রাত পর্যন্ত যে কারো চোখে ঘুম নাই। আর এদের শব্দ চয়ন দেখে মনে হচ্ছে মনে হয় রাত 8টা বাজে। যেভাবে স্লোগান দিলেন আপনারা, আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুন। আমি খুশি হয়েছি। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন।
একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। জি আল্লাহ 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 সুস্থতা দান করুন। সন্তানের জন্য দোয়া চেয়েছে, আগামীতে একটা ছাগল দেবে। আল্লাহ তার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কেউ যেটা সুস্থ করতে পারে না সেটা পারে কে? যেটা কেউ পারে না সেটা পারে কে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকেই মাফ করে দিন। সবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? তবে এই যে আপনারা এখানে আসছেন, এই ভালোবাসা কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। শেষ সময় একটা মেসেজ দিয়ে যাই, এই যে আমার হাতে কোরআন, আল্লাহে বিল্লাহে তাল্লাহি, পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, মক্কা সত্য, মদিনা সত্য। আল্লাহর নামের কসম করে বলি, গোটা পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। চিৎকার দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আমি আসামের ভাইদের কাছ থেকে জানতে চাই, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো না বলেন সারা বিশ্বে যে আলো, আল কোরআনের আলো সারা বিশ্বে যে আলো। কোরআন আছে যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, ইয়াবা যেখানে, ফ্যান্সি ডিল যেখানে, মাদক দ্রব্য যেখানে, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি বলি গোটা পৃথিবীতে কোরআনের আইন তো বাস্তবায়ন হবে, কারণ ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহাদি আসবেন, ঈসা পয়গম্বর আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিবেন, গোটা পৃথিবীতে শুধু কোরআনের রাজত্ব হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে কোরআনের রাজত্ব হোক, আমরা চাই কি চাই না? বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। যদি বলি এতে যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে রাজি আছেন? মৃত্যু যদি হয়, মৃত্যু যদি হয়, জীবন রাজি আছেন? এরপরে বাতিলের কাছে মাথা নত করব। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, জীবন যখন দিয়েছি আরো জীবন দেব। প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেব। কোন বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আর একটু জোরে বলেন আমিন। আমার দেশ হলে আমি পারি, যেহেতু বাহিরের রাষ্ট্র তো একটু হিসাব করে কথা বলতে হয়। কিছু কিছু কথা এই পর্যন্ত আসে, আবার গেলে খেতে হয়। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য মন খারাপ করবে না। যতটুকুন পেরেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হকের পক্ষে হক কথা বলার তৌফিক দান করেন। হযরত ইমাম শোনেন, আপনার আমার নবী নির্যাতন জুলুমের অত্যাচারের শিকার হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে কথা বলার কারণে তার কল্লা কেটে আলাদা করা হয়েছে। হযরত আমির হামজা ইসলামের পক্ষে কথা বলার কারণে হযরত আমির হামজার কলিজাটা চিড়ে চিড়ে বের করে ফেলে দেওয়া হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কড়া দিয়ে টুকরা টুকরা করা হয়েছে। হযরত সুমাইয়াকে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনার আমার নবী তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে। এরপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি সর্বশেষ ভারতের মুসলমানদেরকে বলতে চাই, আমার সাথে যারা যারা একমত, যদি ইমাম হুসাইনের মতো কল্লা দিতে হয়, যদি হযরত আমির হামজার মতো কলিজা দিতে হয়, যদি আপনার আমার নবীর মতো দান মোবারক শহীদ করতে হয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো যদি কড়া দিয়ে টুকরা টুকরা করে, হযরত মা সুমাইয়ার মতো যদি তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, বিদায় হতে রাজি আছি। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করতে রাজি নাই। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন, আসামের মুসলমানদেরকে হেফাজত করুন, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন।
তবে এই মুহূর্তে দোয়া করবেন ফিলিস্তিনের মুসলমানের জন্য, অসহায় ফিলিস্তিনের মুসলমান। আল্লামা তাকি উসমানী একটা ফতোয়া দিয়েছে, এই মুহূর্তে উমরা হজ না করে ওই উমরা হজের টাকাটা ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করো। তারা এমন একটা দুর্বিষহ বসবাস করতেছে, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ রহমত, আল্লাহ সকলকে হেফাজত করুন। বেঁচে দেখলে আবার দেখা হবে। আস্তাগফিরুল্লাহ পড়ে নেন, মোনাজাত হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু বলবেন? আমাদের সভাপতি পরিচালনার সভাপতি যে একটা মানুষ চাইতে আছে তাকে কিছু করার একটু সুযোগ দিলে লাস্ট সভাপতি সম্মানিত দিয়ে। জি জি নেন নেন। জি ভাইজান, এখন যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের আদব বসে মোনাজাত করতে হয়। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন, মোনাজাতের আদব বসে মোনাজাত করতে হয়। তবে মোনাজাতের পূর্বে অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির ইন্তেজামিয়া কমিটির সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি, দুইজন সভাপতির কাছ থেকে মুত্তাসার আমরা কিছু শুনবো। প্রথমেই মাহফিল কমিটির যিনি সভাপতি তিনি একটু সালাম বিনিময় করবেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটির সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, হয়তো কাউকে আমরা বসবার জায়গা দিতে পারি নাই, কাউকে ঠিক মতন যে ধরনের খেদমত করতে হয় আমরা খেদমত করতে পারি নাই, তার জন্য সবার কাছে মাপ চেয়ে নিয়েছি। আর আপনারা এত সময় যে আমাদের সাথে সময় দিলেন তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে তাবারকের ব্যবস্থা আছে, সবাইকে ইনশাআল্লাহ অল্প ধৈর্য ধরে, যেহেতু মাহফিলে অনেক মানুষ হয়েছে যার জন্য আমরা একত্রিতভাবে একসঙ্গে দিতে পারবো না, অল্প ধৈর্য ধরে সবাই ইনশাআল্লাহ তাবারকের জিয়াবত নিয়ে যাবেন। এইখানে আমার মূল বক্তব্য। আর যারা আমাদের এই 1 নম্বর মালিবাড়ি যারপাড়া যুব সংঘের যারা যারা সদস্য ছিলেন, হয়তো সবাইকে আপনারা বহু টাকা পয়সা বা বহুত চাল ছাগল গরু ইত্যাদি দিয়ে আপনারা সহায় করেছেন, কিন্তু হয়তো আপনাদেরকে কপালে কিছু নাও জুড়তে পারে। কিন্তু যারা বাইরে থেকে মানুষ এসেছে আমরা সবাই মিলে যাতে তারা কোনো ধরনের বেজার না হয় তার জন্য আমরা সবাই সহযোগিতা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় গেল? মাশাআল্লাহ সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ, আজকের একজন যোগ্য সভাপতি, তিনি বলবেন কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার লাখ লাখ শুকরিয়া। আমাদের সম্মুখে শুধু বাংলাদেশের থেকে আসা মুখ্য অতিথি সাহেব, উনি আমাদের সম্মুখে যে সুন্দর হাদিস ও কোরআনের মাধ্যম দিয়ে ভাষণ প্রদান করছেন, আমরা সবাই শুনে খুশি হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলার ওনার দীর্ঘ হায়াত দান করুন, সবাই বলেন আমিন। ভাই মহতরম দোস্ত হুজুরগো, মুখ্য অতিথির ভাষণের পরে সভাপতির কোনো ভাষণ থাকে না, কারণ মানুষের শোনার ধৈর্য থাকে না। রায় তো অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি আর এখন কোনো ভাষণ দিতে চাই না। আমরা সবাই মুখ্য অতিথির ভাষণ শুনে যে সন্তুষ্ট হয়েছি, ওনার জন্যে আমরা লাশ একটা তাকবীর দেই সবাই জোরে করে, নারে তাকবীর, নারে তাকবীর। মুখ্য অতিথি সাহেব, মুখ্য অতিথি সাহেব, শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশ। মুখ্য অতিথি সাহেব ইনশাআল্লাহ, আমাদের মুখ্য অতিথি সাহেব, ওনাকে আমি আহ্বান করছি দোয়ার জন্যে, আমাদের এই আসামের জন্যে ইনশাআল্লাহ দোয়া করবেন খাস করে। আর আমাদের এই সবাই যারা সহযোগিতা করছেন, 1-1.5 মাস ধরে বহুত কষ্ট করেছেন যুবক পোলাহানরা, যুবক পোলাহানের জন্য আপনারা বেশি বেশি করে সবাই দোয়া করবেন, মুখ্য অতিথি সাহেব দোয়া করবেন খাস করে, যাতে আমরা এই সভাটা প্রত্যেক বছর যাতে আমরা সুচারুরূপে পালন করতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকরে
সহযোগিতা করার জন্যে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইনশাল্লাহ মুখ্য অতিথি সাহেব আপনি দোয়া করেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা আমার মনে থাকবে। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবারও যদি দেখা হয় হবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ। আর যেহেতু এই মাঠে বাংলাদেশি এসেছে এই প্রথম, আমি তো প্রথম আসছি নাকি, ছয় বছর থেকে মাহফিল হচ্ছে, ষষ্ঠ বার্ষিক, তাই প্রথম এসেছি। আমি এতটুকুন কথা দিচ্ছি, আমি আসতে না পারলেও বাংলাদেশ থেকে প্রত্যেক বছর একজন ভালো মেহমান পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতে একটু সবাই সবার জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, মা বাবার কথা স্মরণ করব, দাদা দাদির কথা স্মরণ করব। তবে আপনারা আমাকে পেয়েছেন, এই যে আমার স্নেহস্পদ, আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আপনাদের এলাকার সন্তান শাহজামাল। আমি সেই অনেক আগে ওদিকে আসছিলাম, অনেক আগ থেকে আমার পরিচয়, আলহামদুলিল্লাহ। তার মাধ্যমে কিন্তু আজকে আপনারা আমাকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে বিশ্বের দরবারে কবুল করুন। এবং আজকের মাহফিলের যোগ্য সভাপতি, অনেক জায়গায় তো সভাপতি করে আলেম দেখে না, টাকা দেখে সভাপতি করে। আপনারা যে একজন আলেমকে সভাপতি করছেন, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুন। এবং আব্দুল আউয়াল ভাই, এই মাহফিল কমিটির প্রেসিডেন্ট আব্দুল আউয়াল ভাই এবং মাহফিল কমিটির ছেলেরা যদি স্মরণ করে ইনশাআল্লাহ, আর কোনো এক সময় যদি আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, আমি ঈদের নামাজ পড়াই মালয়েশিয়ায়, যদি উনি আসে মালয়েশিয়ার জমিনে, মালয়েশিয়ার থেকে ভারতে আসলে আপনাদের এই কামরুকে এই ভাইদের মাধ্যমে এখানে একটা প্রোগ্রাম করাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তবে এইরকম মাঠ হবে না, এরকম কয়েক লক্ষ মানুষের মাঠ মানে ম্যানেজ করতে হবে। তবে এই যুবকদের হিম্মত আছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস হয়েছে এই যুবকদেরকে দেখে। আল্লাহ যেন এই প্রত্যেকটা যুবককে, মাহফিল কমিটির যুবকদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওলীদের কাতারে কবুল করেন। আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। যারা মাহফিল কমিটির লোক আছেন এখানে থাকলে হাতগুলো তুলবেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটির যারা আছেন, দেখো দিচ্ছি, মাহফিল কমিটির যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমরাও ওনাদের সাথে হাত তুলতে পারি। বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আমরা জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত, জোরে বলেন ছেড়ে দেব না। বলেন ছেড়ে দেব না। বলেন ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, হারাম খাবো না। সবাই বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তুমি আল্লাহ তৌফিক দান করো। বলেন আমিন। বলেন ইয়া আল্লাহ, আমরা জীবনে কোনোদিন আমাদের মা বাবা তাদেরকে কষ্ট দেব না। যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাত নামান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দাঁড়িয়ে আছেন নামাজের স্রোতে বসেন, যারা বসে আছেন সবাই আত্মাহিত স্রোতে বসেন, নামাজে যেভাবে বসেন ওইভাবে বসেন। আমরা সবাই আদবের সাথে দোয়া করব, বুক বরাবর হাত উঠাবো, চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো,
ভারতবর্ষের আসাম রাজ্যের কামরূপ জেলাধীন মালিবাড়ি আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল। আল্লাহ আখিরি মোনাজাতে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি। দুনিয়ার কোনো ভিক্ষুক, দুনিয়ার কোনো ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে পায়। আমরা এমন ভিক্ষুক, আমাদেরকে ফিরিয়ে দিলে আমরা কার কাছে হাত তুলে মাপসো বল? আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। আল্লাহ এই মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে একটাই দাবি, আমাদের সকলকেই তুমি নিষ্পাপ বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, জীবনে একটি বারের জন্য হলেও তোমার মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা গিয়েছেন তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের এই মালিবাড়ি ওয়াজ মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, প্রিয় আব্দুল আউয়াল ভাই সহ যে সমস্ত যুবকেরা, আব্দুর রৌফ ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুস সোবাহান ভাই, নাজমুল ভাই সহ অনেক যুবক মানুষ যাদের নামগুলো বলতে পারছি না, আল্লাহ তুমি তো জানো এই মাহফিলের জন্য কারা কারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে। আল্লাহ তাদের সকলের জন্য এই মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা সুরত আলী, আল্লাহ তাআলা তুমি তার নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়াতে যেরকম সম্মান দিয়েছ আখিরাতেও তাকে উত্তম সম্মানে কবুল করে নিও রব্বুল আলামিন। আমার প্রিয় স্নেহস্পদ শাহজামাল, আল্লাহ তার কণ্ঠটাকে বিশ্বের দরবারে কবুল করে নাও। কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও। পর্দার আড়ালে যত মা বোন হাত তুলেছেন প্রত্যেকটি মা বোনকে আম্মা জান আয়েশা খাদিজার কাতারে কবুল করে নাও রব্বুল আলামিন। মা বোনদেরকে 4টি আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা, সতীত্বের হেফাজত। আল্লাহ এই 4টি কাজ সকল মা বোনদেরকে বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। যাদের স্বামী কবরে চলে গেছে স্বামীর কবরের আযাব মাফ করে দাও। নিঃসন্তানের মাকে সন্তান দিয়ে তাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও। বাইরে একটা দোয়ার কথা বলেছিলাম, যাদের অসুবিধা আছে, যাদের সমস্যা আছে, আপনারা প্রতিদিন এশার নামাজের পর 1000 বার তেলাওয়াত করবেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসাদগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন কিছু রোগ রয়েছে ডাক্তারের কাছে বলতে লজ্জা করে। আল্লাহ মা বোনদেরকে তুমি পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দাইমা দান করে দাও। আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কথা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ জানি না পাশে কাপড়ের দোকানে কার যেন কাপড়ের কাপড় চলে এসেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর লুবান চন্দন মেখে দে,
সজনী তোড়া সাজিয়ে গুজিয়ে দে মোড়ে। আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠাইয়া দিবা, যেদিন জানটা নিয়ে যাবে, প্রতিবেশী বন্ধু বান্ধব ছুটে এসে পরিধানে যে কাপড় ছিল কেসি দিয়ে কেটে ফেলে দেবে। শেষবারের মতো বড়ই পাতা দিয়ে গরম পানি করে গোসল করাইয়া দেবে। গোসল করাইয়া দিয়ে সাদা 3 টুকরা কাপড় 5 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ায়া খাটলিটা নিয়ে সবাই কবরস্থানের দিকে যাবে। 2 জন ব্যক্তি ধরে লাশটা কবরে নামাবে। কিছুক্ষণ পর ওই 2 জনও কবর থেকে উঠে যাবে। আল্লাহ এমন একটা কবরে রেখে আসবে যেই কবরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই। আল্লাহ অন্ধকার কবরে যখন রেখে আসবে, এই গভীর রাত পর্যন্ত যারা নবীর মহব্বতে বসে আছি, কোরআনকে ভালোবেসে বসে আছি, আল্লাহ অন্ধকার কবরে কোরআনকে, রসুলকে আমাদের সঙ্গী বানায়া দিও। আল্লাহ নবীজিকে আমাদের সঙ্গী বানায়া দিও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই, কার কি মনের হাজত তা তো জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়াকে কবুল করে নাও। আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে, কত যুবকেরা হাত তুলেছে, ওলামায়ে কারাম হাত তুলেছে, মাদ্রাসার তলবে ইলমরা হাত উত্তোলন করেছে। আল্লাহ পর্দার আড়ালে মা বোনের হাত তুলেছে। এতগুলো হাতের ভিতরে তোমার কি একজন তাহাজ্জুদ গুজারি বান্দাবান্দি নাই? আল্লাহ তোমার কি একজন প্রিয় গোলাম নাই? ভাইরা হাত দুটো নিচু করে দেন, মাথাটা একটু উঁচু করে দেন, চক্ষু দুটো বন্ধ করে দিয়ে সবাই একটু আল্লাহকে ডেকে বলেন আল্লাহ। সবাই একটু আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাও আল্লাহ। আল্লাহ কার কি মনের চাওয়া তা তো জানি না, আমি কয়েক সেকেন্ড সময় দিলাম। তোমার বান্দাবান্দিগুলো মন থেকে যাহা চায় প্রত্যেকের মনের নেক চাওয়াগুলিকে কবুল করে নাও। ভাইরা, জীবনে কত অপরাধ করেছি, কত ফরজ নামাজ কাজা করেছি, কত মিথ্যা কথা বলেছি, পাপের কথাগুলো স্মরণ করেন আর একটু আল্লাহর কাছ থেকে মন থেকে মাপ চেয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ সকলে নীরব ভূমিকা পালন করেছে। আল্লাহ কার কি মনের চাওয়া তা তো জানি না, তবে তুমি আরশে আজিম থেকে সব জানো। আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক চাওয়াগুলিকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিদায় সালাম। সবাই সালামের জবাব দেবেন। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আর কেউ জোর করবেন না, আপনাদের দোয়া আছে। কেউ মুসাফা করার জন্য জোর করবেন না, কেউ আসবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ভালোবাসা আমার হৃদয়ে আছে। বিদায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।